আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী অন্তর আমার হবে শীতল দেখে তোমারি ছবি দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী তোমায় আমি ভালোবাসি ওগো নবীজি তোমায় ভালো বেশি আমি হতে চাই না জি তোমায় পাবো কেমনে নবী
রাত্রি দিন ভাবি অন্তর আমার হবে শীতল দেখে তোমার ছবি দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী তোমার প্রেমে পাগল পারা বিশ্ব জাহান কুল ঠিক কিনা তোমার প্রেমে পাগল পারা বিশ্ব জাহান কুল সাগর নদী পাহাড় পর্বত সুগন্ধিময় ফুল তোমার শানে গায় তারানা শিল্পী ও কবি অন্তর আমার হবে শীতল অন্তর আমার হবে শীতল দেখে তোমারি ছবি দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী আমরা সবাই নবীকে দেখতে চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না আল্লাহ পাক যেন আমাদের সকলকে নবী পাকের দিদার নসিব করেন বলেন আল্লাহুম্মা আমিন ঐতিহ্যবাহী দক্ষিণ শীতলপুর তীরমোহনা ঈদগাহ ময়দান প্রাঙ্গণে আজকের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত কাছের প্রিয় শ্রদ্ধাভাজন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া আজকের মাহফিলের প্রধান মেহমান হাফেজ মুফতি মোহাম্মদ আব্দুস সত্তার আজিজি সাহেব আজকের মাহফিলের বিশেষ মেহমান মুফতি মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ নাসিরুল্লাহ ফারুকি হুজুর সহ আমার সামনে বসা দিনদার ইমানদার সম্মানিত মুসলিয়ান ইকরাম সম্মানিত মুসলমান ভাইয়েরা সাথে সাথে পর্দানিসীন সম্মানিতা আমার মা ও বোনেরা সকলের প্রতি আবারও অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এই দক্ষিণ শীতলপুর ইসলামিক ও সুন্নি কচিকাঁচা যুব সংঘ এবং এলাকাবাসীর মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার জোরে বলুন খুশি না বেজার আজকে যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন আসলেই অন্তর থেকে তাদের জন্য আমাদের দোয়া করার দরকার ঠিক কিনা বলুন তার কারণ যারাই আজকে ইন্তেজাম করেছেন তারা কিন্তু আপনারা যারা বসে রয়েছেন আপনার মতো অত বড় নয় বয়সও অত বড় নয় বিবেক বুদ্ধিতে অত বড় নয় বরং যারা আজকে আয়োজন করেছেন তাদের যে সময় এই সময়টা উপযুক্ত সময় হলো খেলার সাথে সময় কাটানো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া ঠিক কি না ঠিক কিন্তু সে সমস্ত সময়টাকে ব্যয় না করে এই দক্ষিণ শীতলপুর কচিকাঁচা মাসুম সন্তানেরা তারা যে নবীর প্রতি ভালোবেসে মহব্বতে আজকে এত সুন্দর আয়োজন করেছেন আল্লাহ পাক যেন তাদের সকলকে নেককার সন্তান হিসাবে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহ পাক যেন তাদেরকে রাসূলুল্লাহর খাদেম হিসাবে রাসূলের পাকের প্রেম মহব্বতে দিন ইসলামকে এক একজন জিন্দাকারী সন্তান হিসাবে আগামী তরুণের ভবিষ্যৎবাণী হিসাবে
ভবিষ্যৎ হিসেবে আল্লাহ পাক যেন সকলকে দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুষ্ঠানে আসার ও বসার তৌফিক দান করেছেন। এজন্য জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আবারও বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণপ্রিয় আখিরি নবী পাকের শানে, যে নবী যে রাসূল সৃষ্টি না হলে আল্লাহ পাক কিছু সৃষ্টি করতেন না, সেই মহান নবীর প্রতি আবারও প্রাণ ভরা দরুদ সালাম বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ করেন, নবীজি বলেন, যে সমস্ত উম্মতেরা আমি নবীজির প্রতি মন থেকে দিল থেকে কলিজা দিয়া দরুদ পাঠ করবে, আমি নবীজি ওই সমস্ত উম্মতদেরকে কিয়ামতের ময়দানে বাছাই করে করে শাফাআত করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজির প্রতি দরুদ পড়লে আল্লাহর রহমত নাজিল হয়, জিন্দেগানির গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই নবীজির প্রতি দরুদ পড়ার দরকার আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? নবীজির প্রতি দরুদ পড়লে জীবনের গুনাহ মাফ হয়। বিশ্বাস হয় আমাদের সকলের? হয় তো ইনশাআল্লাহ। বনী ইসরাইলের যুগে এক ব্যক্তি 200 বছর হায়াত পেয়েছিল। কয়শো বছর? 200 বছর হায়াত পেয়েছে, কিন্তু দুর্ভাগ্য হলো একটি দিনের জন্য আল্লাহ তাআলার ইবাদত করে নাই। আল্লাহু আকবার। আছে না সমাজের ভিতরে বহু মানুষ দাড়ি পেকে সাদা হয়ে যায়, তারপরও নামাজ আদায় করে না, ঠিক কি না? দাড়ি পেকে সাদা হয়ে যায়, তারপরও বিড়ি ছাড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, হজ করে না, আছে না নাই? তো বনী ইসরাইল যুগের ওই ব্যক্তি 200 বছর হায়াত পেয়েছে, একটি দিনের জন্য আল্লাহ তাআলার ইবাদত করে নেই। ওই ব্যক্তি যখন মারা গেছে, এলাকাবাসী চিন্তা করলো এই ব্যক্তি তো নাফরমান, আল্লাহ পাকের ইবাদত করে নেই, কাজে একে কিভাবে গোসল দেই, কিভাবে দাফন করাই, জানাজা পড়াই, একে ওভাবে করা যাবে না, বরং একে উচিত শিক্ষা দিয়া পৃথিবীবাসীকে সাক্ষ্য করে রেখে ময়লা আবর্জনার ভিতরে ফেলে দিতে হবে, যাতে মানুষ জানতে পারে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী না করলে দুনিয়ার মানুষও তাকে ঘৃণা করে। আল্লাহু আকবার। ব্যক্তিটি যখন মারা গেল, তখন ওই এলাকার মানুষ, বনী ইসরাইল যুগের মানুষেরা তাকে নর্দমায় ময়লা আবর্জনার মধ্যে ফেলে দিল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করে বলেন, রে মুসা, অমুক জায়গায় ময়লা আবর্জনার ভিতরে আমার এক বান্দা পড়ে আছে, যাও তাকে উঠিয়ে গোসল দাও, কাফন পরাও, জানাজার নামাজ পড়াও, দাফন করিয়ে দাও। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন আসলে তাই আল্লাহ পাক যেভাবে ওহী নাজিল করেছেন সেভাবে এই ব্যক্তিটি পড়ে রয়েছে। মুসা আলাইহিস সালাম তাকে উঠালেন, উঠিয়ে বললেন, আল্লাহ, এ তো সেই ব্যক্তি যেই ব্যক্তি 200 বছর হায়াত পেয়েছে, একটি মুহূর্তের জন্য আপনার ইবাদত বন্দী করে নাই, এই জন্য তো এলাকার মানুষ ঘৃণা করে তাকে ফেলে দিয়েছে, তাকে আবার দাফন করতে বললেন কিসের জন্যে? আল্লাহ পাক বললেন, মুসা, আমি যা জানি তুমি তা, জোরে বলেন, আমি যা জানি তুমি তা জানো না। মুসা, এই ব্যক্তি 200 বছর হায়াত পেয়েছে, ইবাদত বন্দেগী করে নাই, এটা ঠিক, তবে এই ব্যক্তি যখন মাঝে মধ্যে তাওরাত কিতাব বাহির করত, ওই তাওরাত কিতাবে যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক দেখত, সঙ্গে সঙ্গে ওই নাম মোবারকে চুমা দিত, মন ভরে দরুদ পড়ত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলটাকে এত বেশি কবুল করেছি, মহব্বত করেছি, ভালোবেসেছি, ওই নবীর প্রতি দরুদ পড়ার কারণে তার 200 বছরের সব গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক তাকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করেছি। সুবহানাল্লাহ। তাহলে নবীজির প্রতি দরুদ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, ঠিক কিনা বলুন? এজন্য আসুন হৃদয়ের সবটুকুন ভাব আবেগ
প্রেম প্রীতি ও ভালোবাসা দিয়া প্রেরণ করছি লক্ষ কোটি দরুদ ও সালাম। যিনি আউয়ালুল মুসলিম, মক্কার বাতি, মদিনার জ্যোতি, ব্যথার ব্যথে, দুকুলের সাথী, বিশ্ব সবার সভাপতি, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, নবীকুলের গুরু মহান, রসুল কুলের শিরোমণি, সমস্ত উম্মতের মাথার মুকুটমণি, যিনি সরার কায়নাত, শামসুল হেদায়াত, নূরুল হেদায়াত, আফতাবে নবুয়াত, শাহনশাহে রিসালাত, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, কারুজ্জামা, সৈয়দুল সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমামুল জাদ্দে হাসান আল হুসাইন, ইমামুল মুরসালিন, খাতাবুন নবিয়্যিন, সাইয়্যিদুনা মুরশিদুনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আমি আমার আলোচনা শুরুতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে নিয়ে আমি আমার আলোচনার শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন দেখতে পেলেন যে মক্কার কাফের, বেদিনীরা, ইহুদিরা, খ্রিস্টানেরা তারা মূর্তির পায়ে সেজদা করতেছে, নবীজি বললেন, রে ইহুদি খ্রিস্টানেরা, তোমরা কিসের জন্য মূর্তির পায়ে সেজদা করো? তোমরা কি তোমাদের পিতৃপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন আদর্শের বিরোধিতা করো? তোমরা কি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে অসম্মান করো? সঙ্গে সঙ্গে মক্কার কাফের, বেদিনীরা, ইহুদিরা, খ্রিস্টানেরা বলেছিল, ক্বালু মা না'বুদুল আসনাম ইল্লা হুব্বান লিল্লাহি লিয়ুকাররিবুনা ইলাইহি। জোরে কর নাউযুবিল্লাহ। তারা বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা মূর্তির পায়ে সেজদা করতেছি আল্লাহর ভালোবাসায়। জোরে কর নাউযুবিল্লাহ। একটু জোরে বলুন নাউযুবিল্লাহ। কার ভালোবাসায়? আল্লাহ পাকের ভালোবাসায় আমরা মূর্তিকে সেজদা করি। আল্লাহ পাককে পাওয়ার আশায় আমরা মূর্তির পায়ে সেজদা করি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের সূরাতুল আলে ইমরানের এই আয়াত কারিমা নাজিল করে সমস্ত কাফের, বেদিন, ইহুদি, খ্রিস্টানদেরকে সতর্ক করে বলেন, আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বললেন, হাবিব, আপনি দুনিয়ার মানুষদেরকে বলুন, ওই সমস্ত ইহুদি, খ্রিস্টান, মুশরিকদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলুল্লাহর অনুসরণ করো। সুবহানাল্লাহ। রে পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহকে পাওয়ার জন্য মূর্তির পায়ে সেজদা করো না, 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 এটা সঠিক নয়। বরং আল্লাহ তাআলাকে যদি প্রকৃত ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ পাক তোমাদের জিন্দেগানির তামাম গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে আলোচনা বুঝে থাকলে বলুন, আল্লাহর ভালোবাসা পেতে হলে কার অনুসরণ করতে হবে? রাসূলুল্লাহর। কার অনুসরণ করতে হবে? কার আনুগত্য করতে হবে? রাসূলুল্লাহর আনুগত্য করতে হবে। প্রিয় বাবাজিরা আমার,
প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর হাবিবের অনুসরণ, অনুকরণ, আনুগত্য করাকে আল্লাহ পাক আমাদের জন্য এমন বাধ্যবাধক বানিয়ে দিলেন। পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক যেখানে তার নিজের আনুগত্যের কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আপন রাসূলের আনুগত্যের কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। পবিত্র কোরআন কারীমের মধ্যে অসংখ্য জায়গায়, অগণিত জায়গায় আল্লাহ পাক যেখানে যেখানে তার আনুগত্যের কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আপন রাসূলুল্লাহর আনুগত্যের কথা জানিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বুঝতে হবে আনুগত্য কি আসলে, ঠিক কি না? আনুগত্য হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল যা করতে বলেছেন তা পালন করা, আল্লাহ এবং আল্লাহ রাসূল যা করতে নিষেধ করেছেন তা পরিহার করার নাম হচ্ছে আনুগত্য, অনুসরণ, অনুকরণ। আল্লাহু আকবার। প্রিয় বাবাজিরা আমার, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করতে যে, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম আহকাম পালন করতে যে মুমিনের যদি পিতামাতা, সন্তান সন্ততি, ধন সম্পদ, এমনকি নিজের জীবনটাও চলে যায়, তারপরও মুমিন কখনো পিছনের দিকে ফিরে তাকাবে না, ঠিক কিনা বলুন? উহুদের ময়দানে যখন যুদ্ধ শুরু হচ্ছে, আল্লাহর হাবিবকে লক্ষ্য করে কাফের বেদিনীরা এক এক করে তীর নিক্ষেপ করতেছে। আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, রে সাহাবীরা, এই উহুদের ময়দানে কাফের বেদিনীরা আমি নবীকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করতেছে। আজকে কে আসো এই তীরের সামনে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আনুগত্য কাকে বলে? রাসূলুল্লাহর আনুগত্য কাকে বলে? সাহাবায়ে কেরাম উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, তোমাদের মধ্যে কে রয়েছে আজকে এই উহুদের ময়দানে কঠিন সময়ে কাফেরদের সামনে তীরের সামনে দাঁড়িয়ে যাবে? সঙ্গে সঙ্গে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, যার নাম হচ্ছে হযরতে আবু তালহা। সুবহানাল্লাহ। হযরতে আবু তালহা দাঁড়িয়ে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি রাজি, আমি প্রস্তুত রয়েছি, আমি কাফেরদের তীরের সামনে দাঁড়িয়ে যেতে প্রস্তুত। সুবহানাল্লাহ। উহুদের ময়দানের যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল, সাহাবায়ে কেরাম দেখতে লাগলেন কোন কোন সাহাবী শহীদ হয়েছেন। আল্লাহু আকবার। এক পর্যায়ে দেখা গেল একজন সাহাবী জমিনের উপরে পড়ে রয়েছেন, শাহাদাত বরণ করেছেন। ওই সাহাবীর বুকের মধ্যে এক এক করে, এক নয়, দুই নয়, তিন নয়, ৮৩টি তীর বুকের মধ্যে বিদ্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাহাবীকে দেখতে পেলেন, সাহাবায়ে কেরাম সাহাবীকে দেখলেন আর কেউ নয়, যিনি কাফেরদের তীরের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত ছিলেন, সেই সোনার প্রিয় সাহাবী হযরত আবু তালহার বুকের মধ্যে একা করে ৮৩টি তীর বিদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ। তার কারণ হযরত আবু তালহা তিনি যখন দেখতে পেলেন যে উহুদের ময়দানে এক এক করে কাফের বেদিনীরা তীর নিক্ষেপ করতেছে, তখন হযরত আবু তালহা তার নিজের বুক পেতে দিয়েছেন। একটি তীরও পিছন দিক থেকে লাগে নাই, বরং দেখে দেখে নিজের বুকটাকে তীরের সামনে দিয়েছেন, যাতে আবু তালহার জীবন চলে যাক, তারপরও রাসূলুল্লাহর যেন কোনো ক্ষতি না হয়। বলেন আল্লাহু আকবার। এর জন্য হযরত ওমর বলছেন, আল ঈমানু ফি কুলুবিহিম আযবু মিনাল জাবাল
সাহাবীদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে, কলিজার মধ্যে ঈমান এমনভাবে প্রতিষ্ঠিত ছিল যেমনিভাবে জমিনের উপরে পাহাড় প্রতিষ্ঠিত হয়ে যায়। সুবহানাল্লাহ। পাহাড়কে কেউ যদি ঠেলা দেয়, ওই পাহাড় কি নড়াচড়া করবে? জোরে বলেন। পাহাড়কে কেউ যদি ধাক্কা দেয়, পাহাড় কি নড়ে নাকি? নড়ে না। হযরত ওমর বলছেন, পাহাড়কে যেমন মানুষ নাড়াতে পারে না, অনুরূপ ভাবে সাহাবায়ে কেরামদের ঈমান কলবের মধ্যে, অন্তরের মধ্যে রাসূলুল্লাহর আনুগত্য, অনুসরণ, অনুকরণ এমন ভাবে ছিল, দুনিয়ার সাধারণ তিন বরলভ কেন, গুলি কেন, যাই আসুক না কেন, সাহাবীদের ঈমান কলবের ওপর থেকে ঈমানকে সরাতে পারত না। সুবহানাল্লাহ। জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। সবাই জবান খুলে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। নাও গো দয়াল নবী রওজা পানে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাঁত ভাঙ্গিল ওয়াসকুরানি তোমার ভালোবাসায়, ফাতে আলী ঝাপটি দিল তোমার পাওয়ার আশায়। ওই নোরানি বদন খানি দেখাও না আমারে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রিয় বাবাজিরা আমার, হিজরতের পথ চলার রাতে আল্লাহর হাবিবের সাথে একজন জলিল কদর সাহাবী সঙ্গী সাথী ছিলেন, যার নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক। ঠিক কিনা বলুন? আল্লাহর হাবিব গভীর রজনীতে হিজরত করতেছেন, আল্লাহর হাবিব আগে আগে চলতেছেন, হযরত আবু বকর পিছনে পিছনে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আনুগত্য কাহাকে বলে সেটাকে বোঝানোর জন্য বলতেছি। আল্লাহর হাবিব আগে আগে চলতেছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন পেছন যাচ্ছেন। হযরতে সিদ্দিক একবার চিন্তা করলেন, আল্লাহর হাবিব আমার আগে আগে যাচ্ছেন, ওদিকে মক্কার কাফের বেদিনীরা নবীকে খোঁজাখুঁজি করতেছেন, নবীকে পেলেই তারা শেষ করে ফেলবে। আমি তো আল্লাহর হাবিবের পেছন পেছন যাচ্ছি, কিন্তু মক্কার কাফের বেদিনীরা নবীকে যদি সামনের দিক থেকে আক্রমণ করে ফেলে তাহলে নবীজি কষ্ট পাবে। ঠিক কিনা? এজন্য হযরত আবু বকর আল্লাহর হাবিবের পিছন দিক থেকে স্থান ত্যাগ করে সামনে চলে গেলেন, সামনে হাঁটতেছেন। হযরত আবু বকরের মনের মধ্যে প্রশ্ন হচ্ছে, আমি তো আল্লাহর হাবিবের সামনে চলে এসেছি, কিন্তু মক্কার কাফের বেদিনীরা নবী পাককে যদি পিছন দিক থেকে আক্রমণ করে ফেলে তাহলে দয়ার নবীজি, মায়ার নবীজি, রহমাতাল লিল আলামিন নবীজি কষ্ট পেয়ে যাবে। ঠিক কিনা? হযরত আবু বকর পিছন দিকে চলে আসলেন। প্রিয় বাবাজিরা আমার, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আবু বকর চিন্তা করলেন, আমি তো এবার আল্লাহর হাবিবের পিছনের দিকে, কিন্তু মক্কার কাফের বেদিনীরা যদি আল্লাহর হাবিবকে ডানের দিক থেকে আক্রমণ করে ফেলে তাহলে আল্লাহর হাবিব বড় কষ্ট পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের ডানে চলে গেলেন। আবার মনের মধ্যে প্রশ্ন, মক্কার কাফের বেদিনীরা যদি আল্লাহর হাবিবকে বাম দিক থেকে আক্রমণ করে ফেলে তাহলে আল্লাহর হাবিব বড় কষ্ট পেয়ে যাবেন। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের বাম দিকে চলে আসলেন। এভাবে করে বারবার ঘুরপাক খায়, বারবার ঘোরাফেরা করছে। নবীজি বলছেন, আবু বকর তোমার কি হলো? তোমার কি বাড়ির কথা মনে পড়েছে নাকি? সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমি আবু বকরের বাড়ির কথা মনে পড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফির বেদিনীরা আপনাকে বারবার খুঁজতেছে। নবীজি আপনাকে যদি সামনে থেকে আক্রমণ করে ফেলে, এজন্য আমি আবু বকর দৌড়ে আপনার সামনে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফের বেদিনীরা আপনাকে যদি পিছন দিক থেকে আক্রমণ করে ফেলে, এজন্য আমি আবু বকর আপনার পিছনে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফের বেদিনীরা যদি আপনাকে ডান দিক থেকে আক্রমণ করে ফেলে, এজন্য আমি আবু বকর আপনার ডানে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি মক্কার কাফের বেদিনীরা আপনাকে যদি বাম দিক থেকে আক্রমণ করে ফেলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্য আমি আবু বকর বাম দিকে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার উদ্দেশ্য হলো মক্কার কাফের বেদিনীরা যেই দিক থেকে আক্রমণ করুক না কেন, সেই প্রথম তীরটা যেন আমি আবু বকরের বুকে লাগে, তারপরও যেন নবীজি আপনার কোনো কিছু না হয়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমে মুহাব্বতে আমি আবু বকর আপনার সামনে পিছে ডানে বামে বারবার ঘুরপাক খাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমা আন্নাকা ইয়া আবু বকর আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি। রে আবু বকর, আমি নবীজির পাক জবান মোবারকের ঘোষণা দিলাম, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি আর কেউ নয়, তিনি হলেন তুমি আবু বকর। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর আনুগত্যে আল্লাহর জান্নাত পাওয়া যায়, ঠিক কিনা বলুন? দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সবার মনোযোগ আছে বাবা? মনোযোগ আছে? জবান খুলে, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান। আল্লাহু আকবার।
আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, ও দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসুল পাক হতো আর পাশে সাহাবাগণ। আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো। সম্মানিত হাজরিন, আমরা যে যাই করি না কেন রাসূলুল্লাহর আনুগত্য আমাদের করার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? রাসূলুল্লাহর আনুগত্য করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা খুবই সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি। মহান আল্লাহ পাক যেন এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাদের একটু হলেও জানার, বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।